বিশ্বের ১২৪টি নগরের মধ্যে আজ মঙ্গলবার সকালে বায়ু দূষণের দশম অবস্থানে আছে ঢাকা। মঙ্গলবার সকাল 10টার দিকে আইকিউআর এর মান সূচকে ঢাকার গড় বায়ুমান ১৪৩। এই মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় আজ দূষণ সবচেয়ে বেশি। আইকিউআর এর মান সূচকে সেখানকার গড় বায়ুমান ১৭৩। এরপরই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এবং পুরান ঢাকার বেচারাম দেওড়ি এলাকা। বায়ু দূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউআর। প্রতিষ্ঠানটি বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ আইকিউআর এর দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশ্যে পরামর্শ: বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ: ঘরের জানালা বন্ধ রাখতে হবে। বায়ু দূষণের শীর্ষে আছে মিশরের কায়রো। সেখানকার বায়ুর মান ১৮৬। গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল। রাজধানী ঢাকার বায়ু দূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক এবং নানা ধরনের প্রকল্প কম হয়নি সরকার স্তরে, কিন্তু দূষণ কমছে না। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ু দূষণ ছিল তা গত ৯ বছরের সর্বোচ্চ। আবার গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.৫ এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়েও ১১ গুণ বেশি। শারিয়াত তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।